আচ্ছা, বিপিএল খেলা চলছে, ফাইনাল খেলা বরিশাল বিভাগ জয়লাভ করেছে। তার উল্লাসে মাঠের মধ্যে এক মা ও ছেলে নাচানাচি করতেছিল, নাউজুবিল্লাহ। এর মধ্যে মায়ের বুকের কাপড় পরে যা তা দেখে ছেলে জাতীয় পতাকা দিয়ে মায়ের বুক ডেকে দিল। এ নিয়ে কিছু বলুন। কেমনে এগুলা? খেলাটা তো হারাম। কসরতের জন্য, ব্যায়ামের জন্য খেলতে পারবে, যে খেলাতে লাভ লসের হিসেব নিকেশ আছে। কত বড় মারাত্মক গুণা! আল্লাহ এগুলো দেখি আমাদেরকে কি বলে। আজাব আসতেছে, গৃহযুদ্ধ আসতেছে, বাংলাদেশের এই ঘরের দরজা কোরআন আসতেছে, বিশ্বযুদ্ধ অলরেডি চলিয়ে আইতেছে। রুগীটা মরবার আগে কিছু বালাবুরা খায়, লড়ছড় করে, জ্বর ছাড়ি যায়। আসলে এটা ট্রিটমেন্ট নয়। এই বাংলাদেশটা ধ্বংস হইবার আগে আল্লাহ ডক্টর ইউনূসের কাছে ক্ষমতাটা দিছে এই বিচ্ছিন্ন একটা বিভৎস একটা জাতিকে বাঁচানোর জন্য। আসলে শেষমেশ বাঁচবে না, চূড়ান্ত লড়াই আসতেছে সামনে। এই লড়াইতে আলেমগুলারে মেরে ফেলবে। দুই দলের তাগুতেরা মিলি ওই বাড়ি ভাঙে, তারা মধ্যে আঙ্গরে শেষ করিয়ে নেবে। কথা ঠিক কিনা? অথচ আমাদের এই 6 মাসের লেকচারটা ছিল সকল দলের প্রতি ভালোবাসা। দেখবেন কিছু লোক সাধারণ মানুষের লোক নহারি যাই বরে ফিডা দেয়, এই তাগো দোনো দলের অবস্থা হইব, আঙ্গু জোরে করে মারিয়ে লাগবে। এটা কইতে আরো 10 মিনিট লাগবে, বলতাম না। তো তোরা এই যে এত আনন্দ করস, আল্লাহর কাছে সাহায্য চা। কি এর খেলা বেটা? খেলা খেলবো বেটা জান্নাতে, জান্নাত পাইয়া পড়ে আমিন। আচ্ছা শোনো, মেন গুরুত্ব কি? ইমান। মেন গুরুত্ব ইমান ছাড়া আপনি নবীর বউ হন, নবীর মাইয়া হন, নবীর আব্বর, নবীর ছেলে হন, কোনো লাভ। এখন আসেন ভাই সাহেব, ইমান আনতে কতক্ষণ সময় লাগে? 30-35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডে তো আরো কম সময়। বেলাল ভাই, যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, যদি আপনি বলেন না, ইমান পাঞ্চার ঠিক না? অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, রোজা ভঙ্গের কারণ আছে না? কয়টা? 8টা, 10টা, 12টা, একতেলাফ আছে। এবার শোনেন, ঈমান ভঙ্গের কারণ কয়টি? এ পর্যন্ত শোনা মিয়াও পরিহাটি ওয়াজ শুনছেন, করাইছেন, করছেন আজকে 80 বছর, আজও জানলেন না কি কি কারণে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। আজ পর্যন্ত আমার আম্মাজিরা শিখলো না, আমার বাবারা ভাইয়েরা শিখলো না ঈমান ভঙ্গের কারণগুলো কি কি। মেন হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। এই কথাটাই বলার জন্য আমি আসছি আজকে। এক হচ্ছে কুফরি করা আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানি না আল্লাহকে। এই সম্পর্কে বুঝতে গেলে অনেকগুলো আয়াত, সুযোগ নেই। 2, শিরক করা। আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক মানে অংশীদার। কয়েন আমরা 7 শরীকে কোরবান দিয়ে, 7 শরীক, শরীক দল মানে শিরক করা। সাইফুল ভাই ফোন দিয়েছে, আফসারি ভাই আমি দোকান একটা লইছি, বেলাল ভাই কো হালিমা দিঘির পায়ে আমার একটা জায়গা আছে, দোকান আছে, এখন পুঁজি নাই। এই সাইফুল ভাই আমার কাছে, আফসারি ভাই 30 লাখ টাকা দেন, পুঁজি আপনি দেন, আমি দোকানের ম্যানেজার হিসেবে থাইব, বেলাল ভাই কো দোকান তোমায় হাইব, 3 জনে মিলি লাভ লই যাই। এটারে কেউ বাইয়ে মশা রাখা, শিরকানা ব্যবসা। আল্লাহ তো কোনো পুঁজির অভাব নাই, জায়গার অভাব নাই, মানুষের অভাব নাই, আসেনি? অসংখ্য ফেরেশতা আল্লাহ ডিউটি করে। জায়গা তামাম জগতে জায়গা আল্লাহ, আল্লাহ অল ইন অল। আর আমার মুশরিক ভাইয়েরা বিদ্যার দেবতা দেবী বানা রেখেছে হযরত সরস্বতী হুজুর নিরি, হংস বলাকা শুভ্র বসনে আমার আফা এমনি বসিয়া রয়েছে। আল্লাহকে বিদ্যা দিলাম। আয় কোরআনের প্রথম কনস্টিটিউশন সেকশন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার রবের নামে। আল্লাহ আবার শিখে দিছে, বান্দা
বিদ্যা তোমরা আমার কাছে চাও। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ও বান্দা চাও আমার রব আমার এলেম বাড়াইয়া দাও। এলেমের মালিক কে? কার কাছে চাইতে বলছে? আর যারা মূর্তি বানাইয়া শুভ্র হংস বালাকা দিয়া প্রতিমারে পূজা করে, আল্লাহর সাথে শিরক করলো। আরো একটা শিরক আছে, দেখবেন সাতখিল সোনাইমুড়ি বাজারে আমার হিন্দু ভাইদের দোকানে দেখবেন এভাবে হুজুর অজ্ঞা বইছে, লাল শালু ভরিয়া লাল কত্তা টত্তা গাত দিয়া আদা ল্যাংডা হইয়া ঠ্যাঙ্গিডারে এনে ভাঙি নৌকা একটা তো লম্বা লম্বা দাঁড়ি মোছে অত্তর এনে রয়েছে হাত জেড়া লেখা দেখছি আরে চশমাগুলি এনে লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে, যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? কে? ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, প্রতিমা পূজা করলো। আল্লাহ তুমি তাদের কলব হেদায়েতের নূরে আলোকিত করে দাও। লাকসম আমার যেখানে বাসা ছিল আগে ভাড়া, সেখানে গভীর রজনীতে রাত 3টার দিকে একটা গান বেশি আসলো মন্দির থেকে, অস্থায়ী মন্দির থেকে পূজাতে বেশি আসলো, সুন্দর একটা গান। আমি খেয়াল করলাম, কিরে আসানক গান তো আর শুনলাম না। গানের কথামালাটা ঠিক এরূপ, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। দেখছেন কথা? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো কত সুন্দর শোনেন, হৃদয়ের কান লাগাইয়া। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সময়
পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই। This body is eroded by the brother. Hoyarier gori. Cremation will be the last bit you will receive. The birds will run away with their hugs, and living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say diest, and all your relatives we say. Everyone we say, son and daughter, this body is no longer the sea. This body is eroded by the brother. Hoyarier gori. একদম বাংলা লিরিক্সের লগে ইংরেজি মারে দিছি। ইংরেজি লিরিক্স কিন্তু ইচ্ছে না, ইংরেজি কিন্তু লিরিক্স ছিল আজ যাইবগে এদিকে, বুক যাইবগে এদিকে, ওয়াকা ওয়াকা ওয়াকাই হ্যাঁ। ইংরেজিটা আমার গ্যারেজে আন, এটারে ফিডি ফাডি গ্যারেজে ঢুকাই, রোলিং মেলও ঢুকাই, পুরো বাংলা করে গেলে। আমেরিকার প্রেসিডেন্ট আরে বানা সব ভাষারে বাংলার মতো করে গেলে, কারণ আমেরিকার ভাষা ইংরেজিতে হলো 26টা বর্ণ মজা, আর আমার ইংরেজি হলো 50টা দ্বিগুণ। এরকম বর্ণমালার ভাষা আর পৃথিবীতে নাই। আই লাভ ইউ, এই তো ভাষার মাস, ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি আসতেছে। এই গোলাম আজম সাহেব এই ভাষার জন্য অনেক কষ্ট করছে, ওনার নাম নাই, উনি বলে রাজাকার। এখন আমরা সব রাজাকার হয়ে গেছে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। ও মাওলানা ভাষা নেই, আবার আসো তুমি পৃথিবীতে। তুমি যে ম্যাপ দিয়েছ কলকাতা সহ, আমার 7 সিস্টার সহ গৌহাটি 1000 কিলোমিটার দূরে, সেখানেও আমারে ফোন দেয়, তোরা আমাদের মতো কথা। কইলাম কিরে তোরা কোনো নোয়াখালিয়ানি কনা? আমি কইলাম আর কথা বুঝছি, আমি তো শুদ্ধ কই না। কৌজুর বুঝি বুঝি, গৌহাটি 1000 কিলোমিটার দূরে আমাদেরকে দাওয়াত দিতে চায়। সে বাংলা যতটুকু ভাষা আছে পৃথিবীতে প্রায় কততম? প্রায় 100 কোটি লোকে বাংলা ভাষা কত, আরবিরও উপরে আছি আমরা। সেই ম্যাপে বাংলাদেশ গঠিত হবে সেদিন বেশি দূরে নয়। কিসের কাঁটা তার বেড়া, কিসের কাঁটা তার? আমার বাংলা পলিটিক্যাল সায়েন্সের ভাষা হলো সভরেন্টি। হোয়াট ইজ সভরেন্টি? সভরেন্টি কিভাবে প্রতিষ্ঠিত হয়? একটা রিলিজিয়ন, মাইন্ড সেট আপ, কালচার, ল্যাঙ্গুয়েজ, এই 4টা জিনিস নিয়ে সভরেন্টি একটা দেশ গঠিত হয়। কালচার, আমার এই কলকাতা সহ 7 সিস্টারের কালচার আমাদের সেম, সংস্কৃতি, ভাষা আমাদের বাংলা, রিলিজিয়ান আমাদের, আমরা আকসার মুসলমান, সংস্কৃতি আমাদের সংস্কৃতি মিল আছে। কলকাতা যেমন লিরিক্সে গান গায় তেমন বাংলা ভাষা। কুমার শানু কিতনা হাসিনো চেহারা, এটা হিন্দিতে গাইও দেখা দিছে, বাংলাতেও গায়ে দেখা দিছে হুব হুবস। ও ভাষা নেই, আবার আসো তুমি। তুমি যে ম্যাপ দিয়েছো বাংলা, আমার এই কয়টা দেশ মিলে আমার বাংলাদেশ হবে, কথা ঠিক কিনা? 5 কিলো রয়ে গেছে আমাদের নেপ নদীতে। ইনশাল্লাহ আশা করি আমার আরাকান সহ, হ্যাঁ, মধু হই হই বিষ খাওয়াইলা বাংলা ভাষা, এই আরাকান লই, এই 10-12টা দেশ লই ইনশাল্লাহ বাংলাদেশ হবে। তোমরা আমি মরে গেলে এ কথা তোমরা স্মরণ রাখো, কিয়ামতের আগে হইলেও এই বাংলাদেশ পরিপূর্ণ মানচিত্র ফিরে পাবে ইনশাল্লাহ। পড়িয়া আমিন। আমি এটারে ট্রান্সলেশন করি, গান এটারে পুরো বাংলার মতো ফিকআপ দিছি, সাইড হয় হয় ফিকআপ হয় কেন? বাংলা জানলে গাইছি, পুরো ইংরেজি এমনি হয়েছে না। আর গুগল শরীফে গেলাম, সে গান এটা কে গাইলো, গুগল লোক আফসারি ভাই
এটা কলকাতার অমুক হিন্দু শিল্পী, কালো করে একজন শিল্পী দারুণভাবে গাইল, কথামালা কত সুন্দর, এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। আমার রসুল বলেন এ দেহ পুড়ে ছাই হবে না, নবী ওলি শহীদ আলেমদের দেহ মোবারক পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আতাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির জন্য এই নবীদের দেহগুলা খাওয়া হারাম করেছে। শহীদদের লাশ পচে গলে না রে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আবার তোমাকে আনবো। এরকম শ্মশান শেষ বিছানা নাও, আমাদের কবর হবে জান্নাতের টুকরা। আমার ভাইরা বুঝলো না, তাহলে আমরা শিরক করব আইন সেক্টরে, উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত অবদিয়ত, ওই মন্ত্রণালয় যদি বাক করিয়ে এলাম তাইলে ইমান শেষ হয়ে যাবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স মহাগ্রন্থ আল কোরআনে আছে। নবীজি অসংখ্য হাদিসে কৃষি অধিদপ্তর পরিপত্র জারি করে রেছেন। মা মিন মুসলিমিন ইয়াকরিসু গারসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। শ্রেষ্ঠ কৃষি প্রযুক্তিবিদ আমার রসুল। ভূমি মন্ত্রণালয়ের সকল আইন এখানে আছে। লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইদ আসেনি? তারপরে নারী উন্নয়ন নিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করছে, সূরাতুন নিসা। কিন্তু নারী উন্নয়নের নামে নারীরা ফুটবল খেলবো, কোসারের বিদেশ যাইব, এটা নবীর নিষেধ, ঠিক কিনা? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে। কোন সেক্টর নাই? তারপরে চিকিৎসা, তারপরে গণস্বাস্থ্য মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয়, সব এখানে আছে। নবী মদিনা তৈয়্যিবাত 10 বছর ওয়াজ করছে, সকল সেক্টর ইউনিয়ন পরিষদ সহ চালাই দেখাই দিছে। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে, বিষয় আছিল আল্লাহ মানো জান্নাতে হামদাও। এ 10 13 মিলি হলো 23। এই 23-এর যদি অল্প মানেন আপনি ইমান শেষ। ইমান ওই ইমান ভঙ্গের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনাইমণি 0 পয়েন্টে যে মিছিল দেওয়া, অমুকের সৈনিক এক কিতা কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ যে মানো, তোমার ইমান তো বরবাদ হয়ে যাবে। ইমান ভাঙি গেছে। ইমান কি হয়েছে? 10টা 4টা সোনাইমণি পৌরসভা, সোনাইমণি উপজেলা প্রশাসন যদি চাওলো, অ্যারিস্টটল, প্লেটো, আল্লামা নিমকক, নর্সকক, উড্ডুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস হুজুরে কি কি কইছে এই তরিকায় চলো। আর ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে হাঁদা করে তালা মারি রাখো, ইমান শেষ। আর সোনাইমণি কলেজও আমার কাকু জানা যাইব, বাতি যে কইব আর কাকা কেমন আছিল, সব মুসলিরা কেউ ভালো ছিল, ভালো। তখন বাতিজার কাঁদার ফিকা বাড়ি যাব, আর কাকা আল্লাহ কেমন আছিল, সব মুসলিরা আপনার ভালো আছিল। আল্লাহ তাআলা শানু জানাজার দৈন মাথা তো খাড়াই আপনি কয়, তাইলে তোকে সোনাইমণি ইডি চলে গেল, ইডি চলে। 1 সূরা রে 1 সূরা বালা কস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই? তো এতে তো ধর্মনিরপেক্ষ করলো। উইলিয়াম জ্যাকবের 1851 সালের হিডালা হাতে মানিয়েছে, এতে ধর্মনিরপেক্ষ, এতে এতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ নত, এতে বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। এরকম ধর্মনিরপেক্ষের সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওই হাতের ইমান ভাঙ্গি গেছে গো, গেছে গো। এর ওয়াজ চলবি রে, চলবে চলবে। ভাই সামনে দিছি আপনার সামনে ঘুষা, চলবে। ঘুষালি না তো, জীবন চলি গেছে,
হে গন ভুল করিছে হে গো। ঠিক নি রে? ইমান ভাঙি যাইব। ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা ইমান ভঙ্গের কারণ, ইসলামের কোনো বিধানকে উপহাস করা ইমান ভঙ্গের কারণ, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা ইমান ভঙ্গের কারণ, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা ইমান ভঙ্গের কারণ। ওই কোন তো হরিষা দরবার গরু লই যায় বাবা, তারপরে ল্যাংডা মতলবে ল্যাংটা বাবার ইয়ে নাস্তা না। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে, ঠিক না? আল্লাহ তোমার বাবা তোমার দরবারের সময় পাগলের খেলা। বাবা নিজে পাগল বেশে থাকতো, বাবা থাকতো পাগল বেশে, তাই তো বাবার ইয়ানো হাগল আসে। পাগল পাগল মিলে গিয়ে দেখেন বাবা তোমার দরবারের সব পাগলের খেলা, বাবা তোমার দরবারের সব পাগলের খেলা। বাবা ল্যাংড়া রয়েছে, বললাম কি রে ল্যাংড়া কা? বাবার জন্য শরীয়ত নেই, শরীয়তের বিধান থেকে তিনি উঠতে। নাউজুবিল্লাহ। তো বাবার কাছে কি আছে? বহুত আছে হুজুর, বুঝবেন না, এটা আপনি দেখবেন না। মারিফতের চোখ লাগবো। আমি কই আমার চোখে যা দেই এর বাবা তো যা আছে খুলিয়ে রেখেছে ল্যাংড়া। এরকম ল্যাংড়া বাবা আমাদের এই আশেপাশে, এই থানায়, পাশের থানা রামগঞ্জে, এই সিটারি নাই রে, ইউনিয়নও আসেনি। তবু বিবেক কুত্তা মতো ফেরতেনি কোথাকার। ইমান ভঙ্গের কারণ ইমান শেষ। ইমানকে সেভ করো, আমল যায় হোক। মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, মুসলমানের বৈশিষ্ট্য 18টা, আর 11টা আমল করলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। অসংখ্য কথা রয়ে গেছে, আস্তে আস্তে শোনাবো। কয়েকটা প্রশ্ন আছে। হুজুর কামরুল ভাই ভুইয়া বাড়ি, তিনি একটা মেয়েকে খুব, আরে বেটা নাম লেখছত কা? হয়তো না, নাম লিখলে এসব প্রশ্নের জবাব দেওয়া হবে না। না নাউজুবিল্লাহ, এগুলা বেলা অনলাইনে চলে যায়, আমার মান ইজ্জত ডুবেছে। পড়ার অনুরোধ রইল, এত বড় প্রশ্ন হবে আগে ছোট গুণ জবাব দিই। পবিত্র মাহের রমজানে স্বামী স্ত্রীর সহবাসের উত্তম সময় কোনটি? ইফতারের হর থেকে সাহা সেরি খাওয়ানোর জন্য জিয়ান দিতে সুবিধা হয়, এটাই উত্তম সময়। এটি প্রশ্ন করার লাগেনি রে ভাই, তোর সুবিধা মতো করবি। শীতে গোসলের করার ভয়ে অনেক স্ত্রী সহবাস থেকে দূরে থাকে, এতে করে তারা কি গুনাহগার হবে? হ্যাঁ, এটা নবীজি বলছে গুনাহগার হবে। কোন পুরুষ যদি দা ইমরাতাহু আলা ফিরাশিহি ফাআওয়াত, কোন মহিলাকে যদি তার বিছানাতে ডাকে, এটি কয় হেত্তান্ন, আর ভালো লাগে না, শীত লাগে, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ওই মহিলার খাটে কিনে দিয়ে ফেরেশতারা বই সারা রাত থেতিরে গজব দেয়। তোর উপর আল্লাহর গজব বড়, আল্লাহর গজব বড়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, অনেকগুলো হাদিসে এই হাদিসটা আসছে। এই জন্য নামাজিরা সাবধান, ঘরে হিটার বইয়া আল্লাহর দরকার হয়। তবে তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না, তার মনমানসিকতা ভাবে ওইভাবে চলবেন, এটাই সুন্দর। পড়ি আমরা আমিন। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় হজরত। অনেক আলেমের মতে শবে বরাত বলতে কিছুই নেই, এই ব্যাপারে আপনার মতামত কি? তো অনেক আলেমের যেটা স্টাডি করছি এটা তো আছে। শাবানের 13, 14 প্রত্যেক রমজান, এই চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখা সুন্নত, এটা তো দায়মি সুন্নত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো শবে বরাতের রোজা তো এমনি পড়ে, আর নইভাবে ওই রাতে কিছু ইবাদত বন্দেগী এমনি করলে সারি যেত। কিন্তু শবে বরাতের এইভাবে এস্টাবলিশ করলে তো আমরা তো আটকিবেন। আপনি ইবাদতটা কন্টিনিউ চালান, অসুবিধা নেই। সেহরি খেতে উঠলে তাহাজ্জুদ পড়িয়ে নেবেন, ইফতারি খাইবেন, এই তো। আপনারা আসল সুন্নত আইয়ামে বীজের রোজা রাখেন না, শবে বরাত আইলে লাগেন যুদ্ধ। এবার সামনে তো আইয়ে লাগে তরাবি লই 8 রাকাত না 20 রাকাত, ঠিক নিও। এবার ঈদও লাগা লাগবে, সানপুর তো ঈদ লইয়ানে আগে বাগে, ঈদও লইয়ানে রোজা না মালায়, রোজা যাবি গনায়, আয় আয়। আল্লাহ নবী বলছে
সুমু বেরুইয়াতি অস্তেরু বেরুইয়াতি, চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙো। এটা দাগি মাংস নিয়ে আরেকদিন বলে দেবো আমি ইনশাআল্লাহ। একটি ছেলের সাথে আমার 8 বছরের সম্পর্ক, সে প্রবাসে। ইতিমধ্যে এই মুহূর্তে আমাদের বিবাহ অনেক কিছু হয়ে গেছে। এখন সে দেশে এসেছে, কিন্তু আমাকে বিয়ে করতে এখন সে রাজি নয়। আমার করণীয় কি? আমি কি অনশনে যাব তার বাড়িতে? কিল্লা অনশনে যাবে? অনশনে যাওয়ার দরকার নেই। প্রিয় বোন, আপনি প্রস্তাব দেন। মেয়ের বাপেরাও প্রস্তাব দেওয়া জায়েজ আছে। অনেক নবীগণ এভাবে প্রস্তাব দিত। শরম কি? মাইয়ার বাড়া স্টাইল করে প্রস্তাব দেয় না, নবীজি এভাবে প্রস্তাব দিতেন। আল্লাহু আকবার। আম্মাজি খাদিজাতুল কুবরা নিজে প্রস্তাব দিছে নবীজির বিয়ে করিবার লাগে, ঠিক কিনা? তো প্রিয় বোন, আপনি এই ছেলের প্রস্তাব দেন, অনশনে যাইন না। যদি না করে তাইলে আল্লাহর উপর ভরসা করি আপনি অন্যদিকে বিয়ে বই যাবেন। হাতের ভিত থেকে রুহ হান্দাইছে নাই, এই মুহূর্তে যা হয়েছে করলেন কা, আর আল্লাহর কাছে ক্ষমা চা। হাতে যদি এটি অনলাইনে প্রচার করে, আইসিটিতে আইনে মামলা করবেন, ঠিক নিও? তো আশা করি প্রিয় ভাইও নিবৃত্ত থাকবো, এগুলো করা যাবে না। অনেক মানসাতারা মুসলিমান সাতরাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো গোপন জিনিস দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তার দোষ ত্রুটিও গোপন রাখবেন হাসর মাঠে। তা আশা করি প্রিয় ভাইয়ের সাথে যা হয়ে গেছে, ভুলে গেছে, এগুলা হবে না। আল্লাহর কাছে ক্ষমা চা গেল। হুজুর, আমার বিয়ের কথা আমার নামদারি কইয়েন। আমার মাসে ইনকাম 17,000 টাকা, এতে নামও লেখছে। নামদারি বুঝি কইতাম না, এতে নিজেও নাম। হুজুর, আমার বিয়ের কথা আমার নামদারি কইয়েন। দেখছেন নাম লেখছে? না না, হরে তোরা একে হাতের শারমিনের জামাই কইবি, দরকার নাই। তোরা আরে মফিস আইস কে আয়ন সে আনাই গেছি। আচ্ছা, আমি এবং আমার স্বাস্থ্য বোন একে অপরকে পছন্দ করি, কিন্তু দুই পরিবারের কেউ রাজি নয়। তারা বলে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে কিসের? আপনার পরামর্শ চাই। না, শরীয়তে বিয়ে যায় যাবো তো, মোটা শাশুড়ি বিয়ে করুন যায়। স্বাস্থ্য বোন কিতা কখন শাসা তালাক দিয়ে লাইলে এটার লগে ফর্দা করবেন। তুই হুন্ডাত করে আন্টিরই উঠেছ কা, কি আন্টি সেইটার কথাকার? স্বাস্থ্য বোনের সাথে বিয়ে করুন যায়। একই রক্তে সৌদি আরবে এভাবে বিয়ে হয়, আরো বালা সম্পদ সাইরে মুই যাইতো কা। এহেন থাক। আল্লাহ এ স্বাস্থ্য ভাই বোন দুনগার বিয়ে কবুল করো। তোরা কোন দুঃখে আমিন কস। তবে পছন্দ করস দে, সাইজ মোবাইলে সেটিং করিচ্ছে, গুণ হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমার বন্ধু দীর্ঘদিন প্রেম করার পর সে পালিয়ে বিয়ে করার বিবেচনা করছে। এখন সে আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে। ওই একসাথে হাইস গাড়ি রিজার্ভলে বাগি যাই বেল্লাই আর কি। এখন আমার কি করা উচিত? আপনি একটু মতামত দেন। ইতি আমার সিটিং এর নামও তো লিখছে সিংবাহুড়া, গ্রামের নাম সিংবাহুড়া নাম লিখছে, দেখছেন হাতে? আচ্ছা, নাম কইলাম না, অনলাইনে তুই ভাইরাল হয়ে যাবি। ওরে এখন তুই তোর বন্ধুরে এই কাজে সহযোগিতা করতে পারস এইভাবে বলে, ভাই তুমি মাইয়ার বাপের কাছে, বাইর কাছে, দাদার কাছে প্রস্তাব দাও, সুন্দরভাবে বিয়েটা হোক, ফালাই যাওয়ানোর দরকার নাই। আর কারণ ফালাই গেলে এগুলো হলাম মাইয়াও ফালাইব। আর যদি নাবালেগ হয় তাহলে তো ফানিকা হুহা বা অতেল, ফানিকা হুহা বা অতেল, ফানিকা হুহা বা অতেল। তুই এ খারাপ কাজে নবীর সুন্নতের বিরুদ্ধে চলিচ্ছা, তোর মাইয়ারও দায়ী বেললে আরেকজনের সহযোগিতা করিব। কথা ঠিক নেই? তোর বোনের লই যাব আরোগ্য, তুই হাইসে করি হিজ্ঞানে দাওয়াই করি হার করে দিলে তোর বোনের আরোগ্য হার করে দিব। সিটারি করিচ্ছা আরো তসবির গা, সিটারি করিচ্ছা কোন আড়াই তকবীর। আচ্ছা, আর একটা প্রশ্ন। আমি একজন যুবক, পরিবার থেকে বিয়ে করার জন্য অনেক চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আমি শারীরিকভাবে অক্ষম। এখন আমি বিয়ে করে একটি মেয়ের জীবন নষ্ট করা উচিত হবে কিনা? এই মেসেজটা আপনাদের গ্রামের দাদা আছে, দাদার কাছে কইয়ের বলে, দাদা আর আব্বা আমারে কইতেন আর বেল নেই, আই হিজলা করে ফেললো। কারণ যৌবনত্ব না থাকলে বিয়ে করা হারাম, ঠিক কিনা? বিয়ে স্বাভাবিকভাবে করা সুন্নাহ। সক্ষমতা থাকলে, যৌবনত্ব থাকলে বিয়ে করা মুস্তাহাব। আর একাধিক বউ
রাখা, এটা একটা কল্যাণ আর কি, বিধবার আশ্রয় দেওয়া। আরেক রকমের যদি আপনি জিনা জড়িয়ে পড়েন তাহলে আপনি বিয়ে করা ফরজ। তারপরে আরেকটা হলো আপনার তৌফিক নাই, আপনি বিয়ের জন্য অপেক্ষা করবেন চাকরি টাকরি হওয়ানোর জন্য। তো আপনারা তো সাপ দিতে আছে, আপনি কি শরমে মরি জানেননি? নবীজি বলছে কি কইছে, নবীজি বলছে না, মানে ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাল্লাহু ভিজাকুম ফাইন্নাল্লাহু ভিজাকুম ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসসাওম ফাইন্নাল্লাহু ভিজাকুম। তোমাদের মাঝে যারা তৌফিক আছে, ইসতাতা মানে মাল আছে, মালও লাগবো, শরীরও স্ট্রং লাগবে। কথা বুঝতি? তোর তোর ভাত খাবে আল্লাহ আইতো না, তার আরো বহুত চাহিদা আছে, এইদিনে যেতে সক্ষম এ হেতের লাইবিয়া। অতএব তুই এ কথা তোর বন্ধুরে দি কই দিবি, আর আব্বারে কই দেন, আর বেল নেই কি নাই। এরপরে আরেকটা, প্রিয় হুজুর, দেশে বিপিএল মেলা চলছে, তারপরে ফাইনাল মেলা বরিশাল বিভাগ জয় লাভ করেছে। বিপিএল কি তাদের বাংলাদেশ না, এটার অ্যাব্রিভিয়েশন কি? বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ও আচ্ছা, কাইলে বেড়া আই অজ্ঞার ইয়ে বেড়া একটা বাজে কমেন্টস করি, আমরা বরিশালের ফলাফাইন বুঝছো মনু বুঝি, আই গাড়ি হলে এই দিছি কমেন্টস করছি, মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন। এবার হেবুডির আইডি তো আরো যা গালি গালাজ মানছে করছে, কিন্তু ফেসবুকে বাসি হচ্ছে, এটার মধ্যে কমেন্টস করছি, দোষ করলাম পিতা। এরপর এটা কমেন্টস করি, মানুষে কয় এত রাত নায়িকার লোকে সেট করেন, আসলে গায়ের মেয়েদের বলেছি, এর গাছতলাতে বয়ান করছি, 2টার পরে আর বয়ান শেষ হয়েছে, বা আইতে 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 5টা, কিন্তু আয় তো থাই রোডে রোডে আয় সেট করিবার সময় কই ওন হেবুডির আইডিটা বাসি হচ্ছে, আমি কমেন্টস একটা মারি দিছি, ওগা লেখছে রনে বনে জোফে জঙ্গলে দাওয়াতি কাজ চলিবে। এত হেবুডি নাই কইলে অসুবিধা কি? কেন রে নায়িকা হয়ে যদি এমনি স্টাম্প দেয়, আমি আজ জীবনে বিয়ে বইতাম, নানার কাছে বিয়ে বইম, আফসারি ভাই আই লাভ ইউ, আর সারা জিন্দিগি আমি ভালোভাবে চলিম, জীবনে এই ভিডিওগুলো প্রত্যাহার হোক, ইচ্ছা করলে দরকার বিয়ে করি বা তাহার বোর মার খাইম, অসুবিধা কি? কারণ ঠিক আছে নি, হে মানুষ না, এক বিয়ে তাসলিমা নাসরিন করতাম, কই আর কত উজুরে কত জুতা দিয়ে দিবো ওরে, হে মুসলমান হইলে আয় তা সিনিয়র মানুষ, এগুলো তারা ভালোবাসি বুঝতে, এগুলো লাইনে আয়তো না। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। ও নবী, আপনি এগুলোরে হেদায়েত ওয়াজ করেন আর না করেন সমান কথা। তাফসিরে লেখছে বাইজাবিতে সাওয়াউন আলাইহিম বলছে আল্লাহ, কাফেরদের জন্য সমান। বা লা মা ক্বালা আল্লাহু তাআলা সাওয়াউন আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আল্লাহ এই কথাটা বলে নাই আপনার জন্য সমান, হেদায়েতের পথে ডাকেন আর না ডাকেন আপনার জন্য সমান, ওদের জন্য সমান, ওরা আসবে না। তবে আপনি যে দাওয়াত দিতেছেন, তারপরে আল্লাহ জাল্লাহ শানহু আপনার মঞ্জিল লিরাফায়ে মঞ্জিল, রফে মঞ্জিলের জন্য নবীজি দাওয়াত দিতেন। আয় সে তীরে কমেন্টস করে দাওয়াত দিছি, আর সওয়াব হইব। তোরা তো বোঝস না, তসলিমা নাসরিনের আয় এমনি এমনি বলছি, আল্লাহ কইবে আর বান্দা বলছে তো, কথা ঠিক আছে না? এটা তো তার বিরুদ্ধে আদালতে একটা মামলা খাড়াইব হাসর মাঠে। এই জন্য সেতির আমি একটা বাজে কমেন্টস করি, ভুল করছি নি কোনো? হ্যাঁ, সেতির নাম না, কাইলার হচ্ছে যেন কমেন্টস করছি, সেতির নাম কইতে এলি না? হ্যাঁ, কি নাম, কি নাম রে? বুঝছ, অজ্ঞ সে আনা বলার নাই, আর দূর বেড়া অজ্ঞ নায়িকা আছে না বরিশালের, একটা মুখস্থ মারি দিস পাগলের মতো, আর কইতার না, কইলে আবার সিনিয়ে লাগবে। হ্যাঁ, ঘটনা এটা তো 16 মিলিয়ন ফলোয়ার। আরে আচ্ছা শুনেন, আচ্ছা বিপিএল খেলা চলছে, ফাইনাল খেলা বরিশাল বিভাগ জয়লাভ করেছে, তার উল্লাসে মাঠের মধ্যে এক মা ও ছেলে নাচানাচি করতেছিল, নাউজুবিল্লাহ। এর মধ্যে মায়ের বুকের কাপড় পরে যা তা দেখে ছেলে জাতীয় পতাকা দিয়ে মায়ের বুক ডেকে দিল। এ নিয়ে কিছু বলুন।
কেমনে এগুলা? খেলাটা তো হারাম। কসরতের জন্য, ব্যায়ামের জন্য খেলতে পারবে, যে খেলাতে লাভ লসের হিসেব নিকেশ আছে। কত বড় মারাত্মক গুণা! আল্লাহ এগুলো দেখি আমাদেরকে কি বলে। আজাব আসতেছে, গৃহযুদ্ধ আসতেছে, বাংলাদেশের ঘরের দরজা কোরআন আসতেছে, বিশ্বযুদ্ধ অলরেডি চলিয়ে আইতেছে। রুগীটা মরবার আগে কিছু বালাবুরা খায়, লড়ছড় করে, জ্বর ছাড়ি যায়। আসলে এটা ট্রিটমেন্ট নয়। এই বাংলাদেশটা ধ্বংস হইবার আগে আল্লাহ ডক্টর ইউনূসের কাছে ক্ষমতাটা দিছে এই বিচ্ছিন্ন একটা বিভৎস একটা জাতিকে বাঁচানোর জন্য। আসলে শেষমেশ বাঁচবে না, চূড়ান্ত লড়াই আসতেছে সামনে। এই লড়াইতে আলেমগুলারে মেরে ফেলবে। দুইও দলের তাগুতেরা মিলি ওই বাড়ি ভাঙে, তারা মধ্যে আঙ্গরে শেষ করিয়ে নেবে। কথা ঠিক কিনা? অথচ আমাদের এই 6 মাসের লেকচারটা ছিল সকল দলের প্রতি ভালোবাসা। দেখবেন কিছু লোক সাদো মানুষের লোক নহারি যাই বরে ফিডা দেয়, এই তাগো দোনো দলের অবস্থা হইব আঙ্গু জোরে করে মারিয়ে লাগবে। এটা কইতে আরো 10 মিনিট লাগবে, বলতাম না। তো তোরা এই যে এত আনন্দ করস, আল্লাহর কাছে সাহায্য চা। কি এর খেলা বেটা? খেলা খেলবো বেটা জান্নাতে, জান্নাত পাইয়া পড়ে আমিন। এও তাহলে এইটা লই হেতিয়ে স্ট্যাটাস দিছিল কে? আই তোকে কি রে বরিশালের বাসা দিয়ে দিছে দে, হ্যাঁ মকবাড়ি বরিশাল, বুঝছো মনু? এটা কিন্তু ফোনেটিক্স আছে। আমি তো শশিনা বরিশাল পড়ালেখা করছি, আমি জানি। তা আমি আফার যেন আফানো আমার ছোট হইব হেতিয়ে, বুঝছি? তো আমি লিখে দিছি, মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন। এইটার ভিতরে আমারও যা করছে দেখছো, তাতে নায়িকারই যেন কমেন্টস করি বই রয়েছে। তার আয় মানুষ ন, এটি ফেসবুক শরীফে দেই না, কি সব খাইছি নি, জিডে হাইম মনে মারে দিই। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে আল্লাহ ও তার রাসূলের জন্য ভালোবাসি। কিছুদিন আগে আপনার এক ভিডিওতে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আপনাকে ভুল বুঝে এডিট করা ভিডিও নিয়ে আপনাকে জুতা ফিটার কথা বলেছেন, কিন্তু আপনি এডিটিং করা ভিডিওর ভুল ধরিয়ে দিয়ে তার সাথে যে বিনয়ী আচরণ করলেন, তা দেখে আপনার প্রতি আমার আরও ভালোবাসা বেড়ে গেল। হাদিসে আছে যে আল্লাহর জন্য বিনয়ী হয়, মান তাওয়াদা লিল্লাহি ওয়া রাফাউল্লাহ, এটা আর কি, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সেজন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিক ও আপনাকে সুস্থতার সাথে নেখায়াত দান করুক, আমিন। ও তুষি তুলে না প্রশ্ন করছি, লুৎফুর রহমান, গ্রাম তুষি, জয়াক, সোনাইমুড়ি। ও তুষির মানুষ থেকে তো আমি আই লাভ ইউ, তুষি তো অনেক মাহবিল করছি। লুৎফুর রহমান আই লাভ ইউ। তা আমার বড় ভাই জুতো দিবিষ্ট করছে, আর ভালো আনা। আর বেটা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জুতার পিঠা খাওয়ার যোগ্যতাও আমার নাই, উনি অনেক বড় আলেম, উনি তো ভুল ইনফরমেশন পাইছে। আল্লাহ আমার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নেখায়াত দাও। আমি তাকে অনেক ভালোবাসি, খুব ভালো আলেম, জানি আলেম। শুধু অল্প কিছু জিনিস কারেকশন হয়ে গেলে তিনি আমাদের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ আলেম হয়ে যায়। এ সাধারণ কিছু মাসাইল লই আর বড় ভাই বাড়াবাড়ি করে দরকার নাই, এটি জেনে আছে এনে থাকবে মাসলাটা, ঠিক কিনা? আল্লাহ তাকে নেখায়াত দাও। এ জাতির কল্যাণে একামতে দিনের অতন্ত্র প্রহরী হিসেবে আমার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিল কবুল করেন।